জি, তো অনেক গরম পড়েছে। এই গরমে আমাদের অবস্থা তো খুবই খারাপ। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যদিও, তারপর আমাদের বের হতে হয়েছে এই যে ছাতা, এই জন্য দুপুর রোদে আমরা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছি। সরকারের সিদ্ধান্তটা যুগ উপযোগী যে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রেখেছে, এটার জন্য আমরা একটু স্বস্তি পাচ্ছি। আর আসলে গরমে তাপমাত্রা এই যে বাড়তেছে, এর জন্য আমরাই মনে হয় দায়ী। বেশি বেশি গাছ লাগানো উচিত সবারই, এদিকে আমাদের সচেতন হওয়া উচিত। আর এই দুপুর রোদে আমার মনে হয় বাসা থেকে বের না হয় ভালো, সবার ভিতরে থাকা ভালো। পানির কষ্ট, তারপরে যে তারপরে ফ্রিজে পানি খাইতেও কষ্ট লাগে, গরম ওইটা সেটা লাগতেছে। আমি আরো 2 বোন বের হচ্ছি একটু। ছোট যারা, তাদের তো অবশ্যই একটা মানে ওরা তো আসলে গরমটা বোঝে, বাট এই সময় যে ঘন ঘন পানি খেতে হয় এইটা তো ওদের ভিতরে কাজ করে না। এটা আসলে বড়দেরই এটা করতে হচ্ছে, যার জন্য বাচ্চারা ডিহাইড্রেশনে ভুগতেছে, ওদের বমি হচ্ছে, তারপরে খাওয়া দাওয়া অরুচি চলে আসছে, খেতে পারতেছে না। বাচ্চাকে দেখা গেছে ঘেমে যাচ্ছে, বারে বারে গা মুছিয়ে দিতে হচ্ছে, পানি খাওয়ানোর একটা ব্যবস্থা রাখতে হচ্ছে, কারণ ওই বাচ্চা তো আর বুঝতেছে না আসলে গরম হলে যে শরীর থেকে পানি কমে যাচ্ছে, তাকে এই এক্সট্রা কেয়ারটা মাকে করতে হচ্ছে এবং তার খাবার দাবারের দিকেও নজর দিতে হচ্ছে। কারণ আমরা অ্যাজুয়ালি যেই খাবারগুলো খাই অনেক সময় রিচ ফুডও থাকে, বাচ্চারা বিশেষ করে মাছ মাংস, মাছের থেকে মাংসটা বেশি প্রেফার করে, সবজি খেতে চায় না। ঠান্ডা জাতীয় খাবার, লিকুইড খাবারটা এই সময় মায়েরা দেওয়ার চেষ্টা করতেছে, যাতে গরমটা তার বেবির জন্য না হয়, প্রভাব যেন না পড়ে। মনে করেন বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, বাচ্চাদের মানে স্কুলে যাইতে পারতেছে না ঠিক মতো। তারপরে মনে করেন যে এই যে আমাদেরও তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে, পরিশ্রম করে যাই আসি, অনেক সমস্যা হচ্ছে। বাচ্চাদের ঠিক মতো স্কুলে যেতে পারছে না, অসুস্থ হয়ে পড়তেছে বাচ্চা।